দীর্ঘদিন যাবৎ উনি অসুস্থতায় ভুগছেন। আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘদিন যাবৎ অসুস্থতায় ভুগছেন। গান সব বস্তু খসে পড়ে গেছে, কিরার খাদ্য পড়ে গেছে। আল্লাহু আকবার। একদিন হঠাৎ করে আল্লাহকে ডাকতে, মালিক সব খাইছে তাও দুঃখ নাই। কোনদিন আপনাকে বলে নেই কেন খাইলো, কেন এই মুসিবত, কেন এই কষ্ট, কেন এই বিপদ, কখনো বলে নাই। কিন্তু আজকে বলতেছি, আল্লাহ আমার জিহ্বার মধ্যে একটা পোক লাগছে, যদি পোকটা আমার জিহ্বাটা খেয়ে ফেলে আমি কি দিয়ে তোমাকে ডাকবো। এজন্য হাদিসের মধ্যে ফরমান, তোমরা তোমাদের জবানকে আল্লাহ পাকের জিকিরের রস দিয়ে ভিজায় রাখো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার গল্প গুজব করে জবানটাকে আমরা ভিজায় রাখি। আল্লাহ সুবহানাহু না না, রাতমান মিন জিকিরিল্লাহ, আল্লাহ পাকের জিকির দিয়ে জবানটাকে ভিজায় রাখো। আল্লাহ পাকের স্মরণ দিয়ে তোমার জবানটাকে ভিজায় রাখো। বিবি রহিমা একদিন তো খানা খাওয়াচ্ছেন, তো হযরত আলী আলাইহিস সালামের গায়ের মধ্যে কোনো কষ্ট নাই, পেটের মধ্যে কোনো কষ্ট নাই, শুধু কিছু দাঁত আছে, পাটি কুটা আছে, এখানে হলকমটা আছে, আর কিছুই নাই। আল্লাহর পয়গম্বর দাউদ তো চিবায়ে চিবায়ে খানা খাইতে পারে না। বিবি রহিমা মুখের মধ্যে খানা নিয়ে নিজে চিবাইয়া দাউদ আলাইহিস সালাম, হযরত আইয়ুব আলাইহিস সালাম পাখির মতো হাওয়া করে বিবি রহিমা জিহ্বাটা বাঁকা করে সুর সুর করে হযরত আইয়ুবের মুখের মধ্যে ঢালে। সুবহানাল্লাহ। একদিন খানা খাওয়াচ্ছে তো হঠাৎ করে চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে গেছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম হুঁশ ফিরে পড়ে বললেন, রহিমা কেন চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেলা? বিবি রহিমা বলে, স্বামী গো, যখন আপনাকে খানা খাওয়াইতেছিলাম একটা পোকা আমার জিহ্বার মধ্যে একটু কামড় লাগাইছে, আমি সহ্য করতে পারি না, মনে আমার কলজাটা ফেটে যা, এজন্য আমি বেহুশ হয়ে পড়ে গেছি। কিন্তু আমার প্রশ্ন হলো, আজকে 18 বছর কিভাবে আপনি সহ্য করতেছেন? জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালামের জিহ্বা যখন পোক লাগে, ডাকতে আল্লাহ, ও মালিক সব কাছে দুঃখ নাই, সন্তান গেছে দুঃখ নাই, সম্পদ গেছে দুঃখ নাই, ক্ষমতা গেছে দুঃখ নাই, দেহটাকে শেষ করে ফেলছে তাতেও দুঃখ নাই, কিন্তু জিহ্বার মধ্যে আজকে পোকা লাগছে। জিহ্বার পোকাটা জিহ্বা যদি পোকায় জিহ্বাটা খেয়ে ফেলে আমি কি দিয়ে তোমাকে ডাকবো? আমি কি দিয়ে তোমাকে ডাকবো? আল্লাহ আমার জিহ্বাকে হেফাজত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলে, আলা হে দুনিয়াবাসী শোনো শোনো শোনো, বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাকের স্মরণে অন্তরের শান্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার সম্পদের মধ্যে কিন্তু শান্তি নাই, দুনিয়ার মালের মধ্যে শান্তি নাই, দুনিয়ার ক্ষমতার মধ্যে শান্তি নাই, দুনিয়ার মালের মধ্যে শান্তি নাই, দুনিয়ার রাজত্ব পাওয়ার মধ্যে শান্তি নাই, রাজা হওয়ার মধ্যে শান্তি নাই, বাদশা হওয়ার মধ্যে শান্তি নাই, চেয়ারম্যান হওয়ার মধ্যে শান্তি নাই, মন্ত্রী হওয়ার মধ্যে শান্তি নাই, এমপি হওয়ার মধ্যে শান্তি নাই, বড় টাকার মালিক হওয়ার মধ্যে শান্তি নাই। শান্তি আল্লাহ পাকের স্মরণে, শান্তি আল্লাহ পাকের জিকিরে। যার মধ্যে মাওলার স্মরণ আছে তার অন্তরটাই শান্তিতে ভরপুর।